ভৌতিক ঘটনার সপ্তম পর্বে তোমাকে স্বাগত জানাই। আজকে তোমার সামনে যে ঘটনাটি আমি তুলে ধরবো সেটা প্রচণ্ড হাড় হিম করা একটা ঘটনা, প্রচণ্ড ভয়ানক একটা ঘটনা। পুরো ঘটনাটা ঘটেছিল ট্রেন জার্নিতে। তো এটা এক কাকুর সাথে ঘটে, এক কাকু আমাকে এটা বলেছিল। তো সেই কাকু যখন আমাকে বলে তখন তার মুখের মধ্যে আমি একটা ভয় দেখতে পাই। অবশ্যই তার সাথে একটা পডকাস্ট রেকর্ড করে বলা সম্ভব হয়ে ওঠেনি বলেই আমি তোমাদের সামনে এসে বলছি। তো ঘটনাটা শুরু করব তার আগে একটু বলে দিই যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো। এই ধরনের ভৌতিক ঘটনার বা ভূতের গল্পর কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে বা যদি আমাদের পডকাস্ট সিরিজগুলো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আচ্ছা, এবার ঘটনাটা যদি আমি আসি, ঘটনাটা শুরু হয়েছিল বলতে পারো তখন প্রায় বাজে রাত 12:30। এবার ঘটনাটা আমি শুরু থেকে বলি। ওই কাকুর একটা ব্যবসা আছে মেদিনীপুর মার্কেটে। তো মেদিনীপুরের ওপরে যথেষ্ট ওনার খ্যাতি আছে। তো ওনার একটা অ্যাসিস্ট্যান্ট টাইপের ছিল। লোকটি খুব ভালো মনের একটা মানুষটি মানে যে অ্যাসিস্ট্যান্ট ছিল আর কি, খুব ভালো মনের মানুষ। শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়, ওনার আন্ডারে কাজ করতো এই টুকটাক, মানে ব্যবসায়ীদের আন্ডারে যারা কাজ করে আর কি, যে এটা একটু করে দে, ওটা একটু করে দে, এটা করে দে। আর আমার যে কাকুর কথা বলছি সেই কাকুকে প্রচণ্ড না সম্মান করতো, প্রচণ্ড, মানে ওনার জীবনে ভগবান বলতে এই কাকু। তো এরম একটা সম্পর্ক ওনাদের দুজনের মধ্যে ছিল। তো একদিন সকালে কাকু ওই দাদাকে বলে আসে যে আমি একটু কলকাতা যাচ্ছি, তুই সবটা সামলে নিস, আর রাত্রিবেলা আমি যখন বাড়ি ফিরবো তখন একটু আসিস, আমাকে নিয়ে যাস, মানে ট্রেন থেকে নামার পর আমাকে একটু নিয়ে যাস, অনেকটা রাত হবে বলেছিল। তো স্বাভাবিক রাত হয়, কাকু কলকাতা থেকে বাড়ি ফিরছিল, হাওড়া থেকে ট্রেন ধরে। হাওড়া থেকে ট্রেনটা লাস্ট ট্রেন ধরেছিল যতটা সম্ভব 11:30টার সময় করে ট্রেনটা ধরে। মেদিনীপুরগামী লোকাল ছিল যত সম্ভব, মেদিনীপুরগামী লোকাল ছিল। তো ওরম সময় করে কাকু ট্রেনটা ধরে এবং সেই ট্রেনটা ধরে যায়। এবার অর্ধেক রাস্তা আসার পর তখন প্রায় বাজে 12:30। ট্রেনের কামরায় কেউ আর নেই, মানে ধরে নিন মেছেদা ক্রস করে গেছে। এই রুটের লাইনে যারা যান তারা জানেন যে মেছেদা হয়তো ক্রস করে গেছে, এরকম একটা জায়গা। তারপরে না ট্রেনে আর কেউ নেই। তো কাকু একদম কামরাটা, লম্বা কামরা হয়, কামরার পিছনটাতে বসেছিল, একদম পিছনে যে লম্বা সিটটা হয়, যেই সিটটা থেকে পুরো কামরাটা দেখা যায়, ওই সিটটাতে বসেছিল। হঠাৎ একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কাকুর মনের মধ্যে, যে কেউ আমাকে ডাকছে সামনে থেকে, কেউ একটা ইন্টারাক্ট করার চেষ্টা করছে, কিন্তু কেউ নেই কামরাতে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কামরায় কেউ নেই। তো কাকু একটা আওয়াজ শুনতে পায় সামনে থেকে। তো কাকু আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় যে কী হলো, কিসের আওয়াজ, কোনো লোক নেই, হঠাৎ কিসের আওয়াজটা হলো। ভয়ও লাগছে, স্বাভাবিক ব্যাপার, ভয় তো লাগবেই, কারণ ফাঁকা ট্রেন, এমন সময় কী আওয়াজ হতে পারে। তো সামনে গিয়ে হঠাৎ দেখে একটা অবিশ্বাস্য পরিস্থিতি, মানে এরম পরিস্থিতি হবে কাকু কেন কেউই ভাবতে পারে না, মানে তোমাদের বললে তোমরাও বুঝতে পারবে না, মানে ভাবতেই পারবে না যে কী হয়েছিল। বলছে সেই যে দাদাটা, মানে কাকুর আন্ডারে যে কাজ করে, সে ফ্লোরের ওপরে পড়ে লাফাচ্ছে আর তার মাথাটা না ফাটা। কাকু বলছে এটা কী করে সম্ভব, এখানে কী করে এলো। আর সেই দাদাটা বা যে পড়েছিল সে কোনো মতে একটা আর্তনাদ করে বলছে যে দাদা আমাকে বাঁচাও, আমাকে জল দাও, বাঁচাও, জল দাও, এরকম একটা কিছু একটা বলার চেষ্টা করছে। তো কাকু তো প্রথমে ঘাবড়ে যায় যে এখানে কী করে এলো, বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে পিছনে আসে, এসে পিছনের কামরার একদম পিছনটাতে যেখানে জল ছিল সেখানে জলটা নেয়, নিয়ে আবার ছুটে যায়। নো ওয়ান ওয়াজ দেয়ার, মানে কেউ নেই। কী করে হতে পারে, মানে একটা ট্রেনের কামরায় এক্ষুনি একজনকে দেখলো সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামহাও পড়ে কাতরাচ্ছে, প্রাণ যায় এরম অবস্থা। পিছনে গেল, গিয়ে জলটা নিয়ে এলো, এসে দেখছে কেউ নেই সেখানে। তো কাকু তো বিভৎস ভয় পেয়ে গেছে, পিছনে চলে আসে, আবার কাউকে দেখতে পায় না। এসে ভাবছে কী হলো, এটা আমার সাথে কী হলো, আমি কী দেখলাম, এটা কি আমি ভুল দেখলাম, এটা কি কোনো স্বপ্ন ছিল, আমি কি পরিস্থিতিতে আছি। আর কাকু প্রচণ্ড ঘামছে, এরম অবস্থা তো কখনো হয়নি আমার সাথে। তো কাকু শান্ত হয়ে কিছুক্ষণ বসে, তারপর ফোন করে ওই দাদাকে। ফোন করছে, ফোন লাগছে না, ফোন সুইচ অফ বলছে। তো কাকু ভাবে তাহলে হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি ভুল দেখেছি, এরকম ভুল ভ্রান্তি চিন্তা, হয়তো ঘুমটুম এসে গেছিলো, সেজন্য আমি ভুল দেখেছি। তারপরে কিন্তু বিশ্বাস করো কোনো মানে কাকু আমাকে বলছে যে বিশ্বাস করো কোনো রকম তারপরে কোনো অপরিস্থিতি ক্রিয়েট হয়নি, ওইটুকু টাইমের জন্য আমার একটা অস্বস্তি হচ্ছিলো,
তারপর আমি নর্মাল ট্রেনে বসে আছি, কোনো অপরিস্থিতি ক্রিয়েট হয়নি। আমি নামলাম স্টেশনে। তো মেদিনীপুর স্টেশন থেকে নেমে রেল লাইন ধার দিয়ে বরাবর একটুখানি এগিয়ে এসে নাকি ওনার জন্য অপেক্ষা করার কথা ছিল ওই দাদার। তো ওখানে গিয়ে দেখে একটা জায়গাতে কিছু লোক জটলা পাখি দাঁড়িয়ে আছে, 5-7 জনের মতো, কারণ রাত্রি হচ্ছে, বেশি লোক নেই, রেল লাইন থেকে একটু পাশেই। তখন ওখানে কাকু যায়, গিয়ে বলে যে কী হয়েছে। ওখানে গিয়ে দেখে যে সেই দাদার ঠিক যেভাবে সে দাদাকে ট্রেনে দেখেছিল কাকু, সেমভাবে সেম অ্যাক্সিডেন্ট স্পট মাথায় লাগা পড়ে আছে সেই দাদাটি। কাকু তো জাস্ট অবাক, এটা কী করে হতে পারে। তো বলছে যে কী হলো, এর অ্যাক্সিডেন্ট কী করে হলো। ওরা জিজ্ঞাসা করে, বলছে এনার তো অ্যাক্সিডেন্টটা কিছুক্ষণ আগে হয়েছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট কি তারও বেশি আগে হয়েছে, আর ওনার প্রাণ নেই। উনি কিছুক্ষণ ছটপট করেছিলেন, ওনাকে জল দিতেই উনি জল খান, একবার মারা যান। তো কাকু তো কান্নায় ভেঙে পড়ে, ওখানে স্বাভাবিক, কারণ তার খুব বিশ্বস্ত একটা মানুষ ছিল। সবটা হওয়ার পরে ওনার সব কাজকর্ম সব মেটানোর পরে উনি মানে কাকু ভাবেন যে ব্যাপারটা তাহলে কী হলো আমার সাথে, যে ঠিক 1 ঘন্টার মতো আগেই আমার সাথে ওই ইনসিডেন্টটা ট্রেনে হয়, ট্রেনে যেটা আমি দেখতে পাই, আর সেই সময় আনুমানিক এখানে ওনার অ্যাক্সিডেন্টটা হয়। তো এই ঘটনাটার কোনো ব্যাখ্যা কি তোমাদের কাছে আছে? আমি তো শুনে বিশ্বাস করিনি, যে কাকু কী বলছে, এরকম আমার হয় নাকি। কাকু বলছে হয়, আমার সাথে এটা হয়েছে। আমি ঘুমিয়ে পড়িনি ট্রেনেতে, আমি পরিষ্কার মনে আছে একটা আওয়াজ হয়, আমি যাই, কে দেখি ও ওখানে পড়ে ছটপট করছে। আমি জল আনতে যাই, জলটা নিয়ে আসার পর আর কাউকে দেখতে পাই না। এটা আমার সাথে ঘটেছে, আর ঠিক 45 মিনিট থেকে 1 ঘন্টা আগেই ঘটেছে। তো এই ঘটনাটা অত্যন্ত মানে মর্মান্তিক ছিল ব্যাপারটা। আমার ভালো লাগেনি শুনে যে এরমও হয়। আর যেহেতু কাকু হচ্ছে ওনার কাছে একটা ভগবান ছিলেন, হয়তো শেষ ওনার ইচ্ছা ছিল কাকুর কাছেই জল পেয়ে মৃত্যুবরণ করা, বা এরকম কিছু একটা ইচ্ছা হয়তো ছিল ওনার। তো এই ঘটনাটা এইটুকুই ছিল। জানি ঘটনাটা ছোট, কিন্তু ঘটনাটা খুব ইম্প্যাক্টফুল। তোমাদের জন্য আরও ভালো ভালো ঘটনা নিয়ে আমি আসবো। এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আসছি আমরা আরও নানান ধরনের ভিডিও নিয়ে, তোমরা চ্যানেলের সাথে থাকো, ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থাকো, অনেক দূর যাও একসাথে। বাই।